দেখো, যে ছবি আমরা দেখাবো যে কিছুক্ষণ আগেই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই এই ঘটনার তদন্ত করবে এবং তারপর 1 ঘন্টাও কাটেনি, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাবো ইতিমধ্যেই সিবিআই এর গাড়ি সেটা কিন্তু টালা থানায় চলে এসেছে। এবং কলকাতা পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে সিবিআই অফিসিয়ালসরা এই মুহূর্তে টালা থানার ভেতরে রয়েছে। আমি ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো দেখানোর জন্য। টালা থানার সামনে আমরা রয়েছি। মিনিট 5 আগে সিবিআই অফিসাররা এখানে এসেছেন। এই কেসের আরজিকরের এই ঘটনা, নৃশংস ঘটনার যে এফআইআর কপি, সেই এফআইআরের সার্টিফাইড কপি নেওয়ার জন্য সিবিআই আধিকারিকরা কিন্তু টালা থানায় এসে পৌঁছলেন। আমি আবার প্রবীরকে দেখানোর জন্য বলবো এই মুহূর্তে কেসের সার্টিফাইড কপি নেওয়ার জন্য সিবিআই অফিসিয়ালসরা টালা থানার ভেতরে রয়েছেন এবং আমার সামনে যে পুলিশ লেখা গাড়ি প্রবীর দেখাচ্ছে, এই গাড়িতে করেই কিন্তু মিনিট 5 আগে সিবিআই এর অফিসিয়ালসরা তারা টালা থানায় এসে পৌঁছান। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। এই গাড়িতে করেই সিবিআই অফিসিয়ালসরা মিনিট 5 আগেই টালা থানায় এসে পৌঁছান। আজকেই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে আরজিকরের ঘটনার তদন্ত করবে সিবিআই এবং সেই সিবিআই এর যে কেস ডায়েরি সেটা আদালত কক্ষের মধ্যে হ্যান্ডওভার করার মতো নির্দেশ মহামান্য হাইকোর্টের তরফ থেকে ছিল এবং তারপরের পর থেকেই কিন্তু যাবতীয় সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। এফআইআর অর্থাৎ টালা থানায় যে এফআইআর হয়েছিল, ভিকটিম তরুণীর বাবা যে অভিযোগ করেছিল, সে এফআইআর সার্টিফাইড কপি নেওয়ার জন্য এই মুহূর্তে সিবিআই এর অফিসিয়ালসরা টালা থানায় এসেছেন। মিনিট 5 আগে তারা টালা থানার ভেতরে ঢুকেছেন আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই অফিসিয়ালসরা এফআইআর এর সার্টিফাইড কপি নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ এতদিন কলকাতা পুলিশ তদন্ত করছিল, সেখান থেকে তদন্তভার এসআইটির হাত থেকে চলে গেল সিবিআই এর হাতে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার যাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআই অফিসিয়ালসরা কিন্তু সক্রিয় হয়ে উঠলেন। অন্তত ছবিতে তাই ধরা পড়ছে। বিকেলেই টালা থানায় পৌঁছে গেল সিবিআই এর টিম এফআইআর এর সার্টিফাইড কপি নেওয়ার জন্য। 13টা কলেজ মিলে আমাদের সহকর্মীরা আমরা একসাথে ডিসকাশনের পরে আমরা যে বিষয়গুলো উঠে আসলো, তারপরে আমরা যে সিদ্ধান্ত নিলাম যে উই ওয়ান্ট দ্য ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য আইডেন্টিফিকেশন উইথ এক্সাম্পলারি পানিশমেন্ট অফ দ্য ইনভলভড পিপল, withdrawal and the fresh government order regarding the transfer of Sandeep Ghosh, MES memo number 807 ME/TP29204 that was passed yesterday within 24 hours. And he should not be given any authoritative or administrative posting in remaining period of his service. And আমরা মিডিয়াকে একটা জিনিস বলতে চাই, বিভিন্নভাবে আমরা ডিফেম হচ্ছি। আমরা এটা একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই যে all the emergency services in our hospitals are fully functional. All emergency services are fully functional. আপনারা যখন এখান থেকে যাবেন প্লিজ আমাদের এমার্জেন্সিটা একবার নর্মাল জনগণকে দেখান। আমাদের এমার্জেন্সি সার্ভিস কিন্তু কমপ্লিটলি ফাংশনাল। আমরা আজকে আর কোনো প্রশ্ন নেব না। আমরা শুধুমাত্র আপনারা সিবিআই তদন্তে খুশি, আর যদি সিবিআই তদন্ত হয় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হবে বলে মনে করছেন, কি হতে পারে? আমরা কালকে আমাদের যা সিদ্ধান্ত ছিল আরডিএ মিটিং এর পরে আমরা যে প্রেস মিট রিলিজ করেছিলাম সেখানে যা পয়েন্ট নাম্বার 1 এ বলা ছিল আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাই। এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তে স্টিক। যদি ফার্দার কিছু চেঞ্জ হয় আমাদের ডিসিশনে আমরা আপনাদেরকে আপডেট করব।